করছি কোনো পক্ষে বিপক্ষে না, কেউ আমার আত্মীয় স্বজনও লাগেন না। আমার প্রবলেমটা কালচারে। ধরেন একজন কোচ সফল নাকি ব্যর্থ, একজন কোচের কোচিং মেথড আপনার পছন্দ হচ্ছে নাকি হচ্ছে না, সেই ব্যাপারটা ইভালুয়েট করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং জবাবদিহিতা চাইবেন সেই কোচের কাছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ইভালুয়েট করে দেখেন যে এই কোচকে দিয়ে আমার হচ্ছে না, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই কোচকে বিদায় করে দেবেন। এটা খুব সিম্পল প্রসিডিওর এবং এটাই সুস্থ ক্রিকেটিং কালচারের প্রসিডিওর। কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে ক্রিকেট বোর্ড কোনো ডিসিশন নেয় না, কোচ যারা থাকেন সেটা দেশি হোক কিংবা বিদেশি হোক তারা পদত্যাগে বাধ্য হন। এবং পদত্যাগে বাধ্য হন কোন জায়গাতে? মিডিয়া প্রেশার, সোশ্যাল মিডিয়া প্রেশার। এবং ওই মিডিয়া প্রেশার বা সোশ্যাল মিডিয়া প্রেশারে ক্রিকেট বোর্ড তাদেরকে ব্যাক করতে পারে না। আজকে তো মোহাম্মদ সালাউদ্দিনের ক্ষেত্রে তিনি দেশি কোচ, এরকম একটা ঘটনা ঘটেছে, অনেক সিন্ডিকেট নিয়ে কথা হচ্ছে। আপনি 2021 সালের অগাস্ট মাসে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যাশওয়েল প্রিন্স, সাউথ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। সেই অ্যাশওয়েল প্রিন্স 6 মাস যেতে না যেতেই 2022 সালের ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করতে বাধ্য হন, তিনি চলে যান। চলে যাওয়ার পর সাউথ আফ্রিকা টিম তাকে 2 বছরের জন্য সাউথ আফ্রিকার টেস্ট টিমের দায়িত্ব দেয় অ্যাজ আ ব্যাটিং কোচ, এবং 2 বছরের মাথায় তিনি সাউথ আফ্রিকার টেস্ট টিমকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতান। অ্যাশওয়েল প্রিন্স রাসেল ডমিঙ্গোর আন্ডারে যখন ব্যাটিং কোচ হিসেবে ছিলেন, তখন সংবাদ মাধ্যমে একটা কথা লেখা হয়েছিল যে বাংলাদেশের কোচিং ইউনিট নাকি সাউথ আফ্রিকার রিহ্যাব সেন্টার। এখন সেই রিহ্যাব সেন্টারের সদস্য অ্যাশওয়েল প্রিন্স, যিনি চলেন না, যিনি ভালো কোচ না, সেই অ্যাশওয়েল প্রিন্সকে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল, সেই সিচুয়েশনে অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করে চলে গিয়েছিলেন। এর পরবর্তী সময়ে সেই অ্যাশওয়েল প্রিন্সকে সাউথ আফ্রিকা তাদের টেস্ট টিমের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিল। সেই অ্যাশওয়েল প্রিন্স কি করলেন? সাউথ আফ্রিকাকে 2 বছর সময় তাকে দেওয়া হয়েছিল, তার পরিপূর্ণ কোটা। 2 বছরের সময় তার সাউথ আফ্রিকা টিমকে তিনি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা দিয়েছিলেন। বাংলাদেশ টিমে তিনি 6 মাসও টিকতে পারেননি, বাংলাদেশে তিনি 6 মাসও টিকতে পারেননি, কিন্তু সাউথ আফ্রিকা তাকে পরিপূর্ণ 2 বছরের সময়টা দিয়েছে। আজকে যে নীল ম্যাকেনজিকে নিয়ে এত কথা বলা হয়, নীল ম্যাকেনজিকে আমরা সবাই মিস করি। এই নীল ম্যাকেনজিকে নিয়েও কিন্তু সমালোচনা হয়েছিল। এই নীল ম্যাকেনজি তামিম ইকবাল খানের অ্যাঙ্করিং রোলটা তারই তত্ত্ব ছিল, অর্থাৎ তামিম ইকবাল খান অ্যাঙ্করিং ব্যাটিং করবেন, এটা তিনি এই তত্ত্বটা বা তিনি এইটা নিয়ে আসলে কাজ করেছিলেন বা তিনি এই ব্যাটিং প্ল্যানটা দিয়েছিলেন। তখন টিম রুলস বলতে একটা কথা ছিল রাসেল ডমিঙ্গোর সময়, বা তার আগে যখন ম্যাকেনজি যখন কাজ করছিলেন, বা সাউথ আফ্রিকান এই ইউনিটটা যেটা গ্যারি কাস্টন তখন এন্টায়ার কনসালটেন্ট ছিলেন, তিনি সেইভাবে সেট করে দিচ্ছিলেন কোচিং প্যানেলটাকে। ওই সময়টাতে কিন্তু ম্যাকেনজিকে নিয়ে কথা হয়েছিল। ওটিস গিবসন বাংলাদেশের পেস বোলিং ইউনিট, যেটা ডোনাল্ডকে বলা হয়, কিন্তু ডোনাল্ডের আগেও বাংলাদেশের পেস বোলিং ইউনিটের টেকনিক্যাল কাজ করা শুরু হয়েছিল ওটিস গিবসনকে নিয়ে। সেই ওটিস গিবসনের সামনেও কিন্তু এরকম সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল। আমার কথা ওইটাই, সেটা হচ্ছে যে একজন কোচের কোচিং মেথড আপনার পছন্দ না, ইভালুয়েট করবেন, জবাবদিহিতা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জবাবদিহিতা চাইবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জবাবদিহিতা অনুযায়ী ডিসিশন নিবে, দ্যাটস আ ডিফারেন্ট কেস। কিন্তু যখন কোনো একজন কোচ, সেটা দেশি হোক কিংবা বিদেশি, এখন তো দেশি তো জাস্ট এটা একটা ঘটনা ঘটলো, কিন্তু বিদেশি তো অনেক এক্সাম্পল আছে। এবং ক্রিকেট বোর্ড সেই জায়গাটাতে কোচদেরকে হোক বা যে কাউকেই হোক, ক্রিকেট বোর্ড তাদেরকে ব্যাক করতে পারে না, ক্রিকেট বোর্ড তাদেরকে ব্যাকআপটা দেয় না। এই জায়গায় ফুটবলের একটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে পিটার বাটলার। সাম্প্রতিক সময় পিটার বাটলারের ইস্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ম্যাচুরিটিটা দেখিয়েছে, যে গার্ডসটা দেখিয়েছে, এই গার্ডসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখাইতে পারে না। পিটার বাটলারের ইস্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে গার্ডসটা দেখিয়েছে, এই গার্ডস কেউ দেখাতে পারে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখাতে পারে নাই। দেখেন আফ্রিদা খন্দকারকে ক্যাপ্টেন বানিয়েছে, কত সমালোচনা, কত কিছু, সাবিনাদের সাথে মানসিক দ্বন্দ্বের জায়গা, সবকিছু মিলিয়ে হোয়াট এভার হ্যাপেন্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু তাদের জায়গাটায় স্ট্যান্ড ছিল, তারা কোচকে ব্যাক করেছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। কিন্তু আমাদের দেশের ক্রিকেটে এই কাজটা আসলে হয় না। এখন সত্যি কথা বলতে আসল জায়গা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথার জায়গা নেই। একটা ন্যাশনাল টিমে একদম বিলো অ্যাভারেজ টেকনিকের ব্যাটসম্যানরা সুযোগ পান কিভাবে? কারণ ঘরোয়া কাঠামোটা ভালো না। আন্ডার 19-এর পর ব্যাটসম্যানদের টেকনিক্যাল আপগ্রেডেশনটা হয় না। কেন হয় না? কারণটা হচ্ছে আমাদের এই জায়গাটা আন্ডার 19-এর পর আন্ডার 23 বলে কোনো স্টেজ নাই। আমরা আন্ডার 19-এর পর প্লেয়াররা ডিরেক্ট এনসিএল বিসিএল খেলতে যান, সো আলটিমেটলি টেকনিক্যাল আপগ্রেডেশনের জায়গা হয় না। ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে আন্ডার 23 স্টেজ আছে,
19 এর পর আন্ডার-23 মানে এই যে এনসিএল বা বিসিএল খেলছে, এই এনসিএল বিসিএল এর আন্ডার-23 ভার্সন আছে, যেখানে 2 বছর খেলার পর তারপর এনসিএল বিসিএল যায়, ন্যাশনাল টিম তারপরের ব্যাপার। আমাদের এখানে এই আলোচনা নাই আমাদের এইচপিতে ব্যাটিং নিয়ে কতটুকু কাজ হচ্ছে, এইচপিতে ব্যাটিং নিয়ে কে কাজ করছেন, কি কাজ করছেন। এই যে ব্যাটসম্যানরা এত টেকনিক্যাল ফ্লজ নিয়ে আসে, এইচপির ব্যাটিং কোচের কোনো জবাবদিহিতার জায়গাটা নাই। আমরা ওই ব্যাপার নিয়ে, আমাদের গণমাধ্যমও ওই ব্যাপার নিয়ে কোনো কথাবার্তা বলে না। হ্যাঁ, এখন গণমাধ্যম সবসময় ভাইরাল কনসেপ্ট খুঁজবে, গণমাধ্যম সবসময় ভাইরাল টপিক নিয়ে কাজ করবে, গণমাধ্যমের কাজই সেটা। অনেকাংশে গণমাধ্যম সেই ব্যাপারটা নিয়েই হয়তো বা কাজ করবে, বা তাদের নিজস্ব পার্সোনাল এথিক্স নিয়ে তারা কাজ করবে, সেটা তাদের ব্যাপার, এবং নাথিং রং উইথ দ্যাট। কিন্তু ক্রিকেট বোর্ড কেন গণমাধ্যমের কথায় একে তো প্রভাবিত হবে, গণমাধ্যমের কথায় প্রভাবিত হয়ে ইভেন এমনও দেখা যায় যে ন্যাশনাল টিমের ব্যাটিং ইউনিটও চেঞ্জ করে ফেলে, ব্যাটিং অর্ডারও চেঞ্জ হয়ে যায়। আবার ক্রিকেট বোর্ড কেন তার অ্যাসেটদেরকে ব্যাকআপ দিবে না? দিস ইজ মাই কোয়েশ্চেন। আবারও বলি আমি, সেটা হচ্ছে একজন কোচ ভালো কি খারাপ, একজন কোচের কি হচ্ছে, কি পারফর্ম করছেন, সেটা ইভ্যালুয়েশন অবশ্যই হবে, এবং সেটা করবে ক্রিকেট বোর্ড, সেটা ক্রিকেট বোর্ড করবে। কিন্তু ওই যে পদত্যাগে বাধ্য করার কালচারটা, দিস ইজ আ ব্যাড কালচার। এবং এটা আপনি আমার কথা আজকে শুনে রাখেন, সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফুলও 2 দিন পরে সবার কাছে খারাপ হয়ে যাবে, মোহাম্মদ আশরাফুলও খারাপ হয়ে যাবে। এখন ধরেন একটা সিরিজ হয়তো বা আয়ারল্যান্ড সিরিজ, এইখানে ইভ্যালুয়েশন করার কোনো কিছু নাই, আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানরা এমনিই ভালো খেলবে, সেটা বোঝা যায়। বাট আফটার দ্যাট ধরেন যখন কিছু ব্যর্থতা চলে আসবে না, যখন টিম যখন খারাপ খেলতে থাকবে না, তখন মোহাম্মদ আশরাফুলেরও দোষ হয়ে যাবে, এবং আমাদের ক্রিকেট বোর্ড মোহাম্মদ আশরাফুলকে সেই ব্যাকআপটা দিতে পারবে না, ক্রিকেট বোর্ডের ওই গার্ডসটা নেই।